আমি বলেছি রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক দল ছেড়ে দিলে কীভাবে হবে? আমি নিজেই তো একটা রাজনৈতিক দলের রাজ্য কমিটির সদস্য, সুতরাং রাজনৈতিক দল রাজনীতির ঊর্ধ্বে কিছু নয়, রাজনীতি থাকবে। আমি বলেছি সেই প্রেক্ষিতটা বাড়াতে সামাজিক সংগঠনেরও ভূমিকা আছে, কারণ রাজনীতির জায়গায় তার সঙ্গে সমাজের বিভিন্ন মানুষকে আরও ব্যাপকতা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠনের প্রয়োজন। সুতরাং রাজনৈতিক দল থাকবে এবং তার সঙ্গে সামাজিক সংগঠন থাকবে। সামাজিক সংগঠনগুলোকে অ্যাক্টিভ হতে আপনি বললেন, সেখানে নিশ্চয়। কোথাও কি এটা স্পষ্ট হলো যে সমাজের সামাজিক দায়বদ্ধতা রক্ষার্থে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের ব্যর্থতা না, একবারেই নয়, একবারেই আমি এই কথা বলিনি এবং সেটা একবারেই নয়। আমার রাজনৈতিক দল আমি মনে করি পশ্চিমবাংলায় অত্যন্ত ভালো কাজ করছে। আগামী কয়েক দশক তারা এখানে সরকার চালাবে, কিন্তু ঠিক তার পাশাপাশি বলছি যে অন্য কেন্দ্রের যারা শাসক আছে তারা যেভাবে ভারতবর্ষটাকে বদলে দিতে চাইছে, সেখানে সামাজিক স্তরে একদম নিচু স্তরে গিয়ে তারা সমাজটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। যে কোনো রাজনৈতিক দলের পক্ষে ওই কাজগুলো করা সম্ভব নয়, তাদের এটা কাজও নয়, এগুলো সামাজিক সংগঠনের কাজ। সেই জায়গায় এই ধরনের সামাজিক সংগঠন কাজ করবে। শাসক শিবিরে যে দুর্নীতিগুলি ধরা পড়েছে তার মধ্যে অনেকেই রয়েছেন যারা দুর্নীতির সাথে পুরোপুরি সরাসরিভাবে যোগ রয়েছে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলন, এসএলএসটি কর্মী থেকে শুরু করে আর্যিকর নিয়ে আন্দোলন। সেক্ষেত্রে যদি বাংলা একতা মঞ্চকে তাদের পাশে থাকতে হয় ভবিষ্যতে গিয়ে, বাংলা একতা মঞ্চ কি থাকবে তাদের পাশে? হ্যাঁ, আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছি, আমাদের এই সংগঠনের কিছু লক্ষ্য আছে। সেই লক্ষ্যতে বলা হয়েছে আমাদের প্রায়োরিটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ভারতবর্ষের বহুত্ববাদকে বজায় রাখা, ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্য সেইটাকে দূর করার চেষ্টা করা, নারী এবং ট্রান্সজেন্ডার যারা আছে তাদের সম অধিকারের পক্ষে কথা বলা, এরকম বিভিন্ন জিনিস নিয়ে কথা বলা হয়েছে। এখন দুর্নীতিটা কোনো পলিসি নয়, দুর্নীতি হচ্ছে, আমি বারবার বলছি, নীতিতে গণ্ডগোল আছে কোথাও, তাহলে সেটা নিয়ে কথা বলতে হয়। আমি এই যে কথাগুলো বললাম এটা নীতিতে গণ্ডগোল, সংবিধান বদলে দেওয়ার কথা হচ্ছে, ভারতবর্ষর চরিত্র বদলে দেওয়ার কথা হচ্ছে, এইটা নীতিগত ব্যাপার, সেখানে বাংলা একতা মঞ্চ নিশ্চিতভাবে তার প্রতিবাদ করবে। দুর্নীতি যেটা হচ্ছে সেটা কোনো একটা অংশের মানুষ, 100%-এর মধ্যে 0.1% কোথাও দুর্নীতি হচ্ছে, বিচ্যুতি ঘটছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে আমার দল সদা তৎপর। যখন যা হয়েছে আমরা ক্ষমতা দেখিয়েছি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে পার্টি থেকে শাস্তি দেওয়ার, ভারতবর্ষের অন্য কোনো দল দিতে পারেনি, তো সেই ঘটনা আমরা ঘটিয়ে চলেছি। কিন্তু নীতিগতভাবে যদি কোথাও দেখা যায় যে এমন ঘটনা যেখানে ভারতবর্ষকে বদলে দেওয়া, বা যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে ধরি যে রাজ্যকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খারাপভাবে, মানে প্রোগ্রেসিভনেসের উল্টো দিকে দাঁড়িয়ে রিগ্রেসিভ সোসাইটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাহলে কথা বলবে। কিন্তু আমি সরাসরি বলছি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাকে প্রগতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, সুতরাং সেখানে তো এই সংগঠনের সঙ্গে কোথাও দ্বন্দ্ব নেই, তাহলে এই সংগঠন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে পারে, কোনোভাবেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়। শাসক শিবির বারবার বলে আসছে যে আরএসএস মানেই বিজেপি কোথাও গিয়ে, সেখানে দাঁড়িয়ে আপনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বাংলা একতা মঞ্চ, যদি বিরোধীদের তরফ থেকে এই প্রশ্নটা ওঠে যে এটিও শাসক শিবিরের সাথে একদম, তারা বলতে পারে তাদের আরএসএস করছে, আরএসএস সমস্ত জায়গায় ভারতবর্ষকে বদলে দেওয়ার চেষ্টা করছে, সে বেলায় কোনো দোষ নেই। এখানে যদি এরকম আরও 10টা সংগঠন তৈরি হয় যারা মনে করবে পশ্চিমবাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলার যে সম্প্রীতি তাকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলার ভাষাকে বাঁচাতে হবে এবং আলটিমেটলি দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, তো এবং তার সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের সম্পৃক্ততা থেকে থাকে তাহলে তো অপরাধের কিছু নয়, থাকতেই পারে। ডায়মন্ড হারবার মডেল কিংবা সেবাশ্রয় কর্মসূচিতে একেবারে স্বাস্থ্য দপ্তরের যে স্বাস্থ্য শিবিরগুলো যে পরিকল্পনা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথাও গিয়ে কি স্বাস্থ্যমন্ত্রীকে একটা চ্যালেঞ্জ ছুড়ে না 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 না, এগুলো সংবাদ মাধ্যমের বানানো বিষয়। তিনি একজন নির্বাচিত সাংসদ, তিনি ওখানে একটা মডেল চালু করেছেন, বাকিদের উচিত এটা ভাবা যে ওই রকম মডেল কেন বাকি সাংসদরা করতে পারছেন না, এখান থেকে উৎসাহ এবং অনুপ্রেরণা নিয়ে বাকি সাংসদরা তারাও করবেন নিশ্চয় ভবিষ্যতে। বিরোধী যে দলগুলি রয়েছে বিজেপি এবং সিপিআইএম রয়েছে, তারা বলছেন যে যেহেতু 2025-এ নতুন দল আসতে চলেছে সেক্ষেত্রে একেবারে স্পষ্ট রয়েছে শান্তনু সেনকে সাসপেন্ড করে দেওয়াতে, যে কে নতুন দল আনছে, এইসব জল্পনা আপনারা করতে থাকুন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে
চলবে। এখানে বিভিন্ন সিনিয়র নেতৃত্ব আছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন, সকলে মিলে একটা টিম হিসাবে কাজ করছে, আমরা সেখানে কর্মী হিসাবে কাজ করছি। পশ্চিমবাংলায় বিরোধী দলরা সামনে 2026-এর নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। সেখানে তারা কি বললেন না বললেন সেটা আগামী দিনে আদৌ কোনো ফ্যাক্টর হবে কি না পশ্চিমবাংলার রাজনীতিতে, সেটা নিয়ে তারা চিন্তা করুন। তারা 0 থেকে 1, 2, 3 এইসব নিয়ে চিন্তা করুন। বাংলায় তৃণমূল কংগ্রেস 1 নম্বরে এখন আগামী কয়েক দশক থাকছে। দাদা, বাংলা একতা মঞ্চে আপনি যে বক্তৃতা রেখেছেন সেটা অরাজনৈতিক বক্তৃতা, কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চে ছিলেন যেখানে দীপক অধিকারী, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিনেতাও বটে, তারকা হয়ে তিনি যে গান গাইলেন, অমুদু গান গাইলেন, ছাত্র বা পড়ুয়া সমাজের জন্য সেটা কি কুরুচিকর বলে মনে হচ্ছে না? হ্যাঁ, সেটা একজন মানে কি বলবো স্টার, তারকা, তাকে দেখতে বহু মানুষ ছুটে যান। সেখানে একটা অনুষ্ঠানে সেই তারকা পৌঁছেছেন, তিনি আবার সাংসদ, তিনি তার জগতের, আমি গান গাইতে পারলে গাইতাম, আমি তো গান গাইতে পারি না, আমি বক্তৃতা দিতে পারি, আমি বক্তৃতা দিয়েছি, আমি যদি ডিবেট করতে পারি ডিবেটে অংশগ্রহণ করি, এরকম তিনি তার জগতের হয়ে দুকলি গান গেয়েছেন, তাতে অসুবিধার কী আছে? এগুলো কোনো বিষয় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।